আপনি যদি একটা কাজ করতেন, একটা কাজ, শুধু আপনার জায়গায় আপনি দাঁড়িয়ে যেভাবে আপনার ইচ্ছা, শুধু একটা বার যদি বলতেন, আল্লাহ দেখো না তোমার বান্দা কি করতেছে, যদি বলেন আমার ভাই কি করতেছে, তাহলে মামলা হবে না। যদি বলেন আমার চাচা কি করে, মামলা হবে না। পিছনে কি কোনো সমস্যা? আল্লাহ তোমার বান্দা কি করে দেখো। যদি বলেন আমার ভাই, আল্লাহ কইবে এটা তোর ভাইয়ের ব্যাপারে না। আপনি বলবেন আল্লাহ তুমিও আমাকে থাকতে দিছো, তাকেও তুমি থাকতে দিছো, আমিও ভাড়াটিয়া, সেও ভাড়াটিয়া, মালিক তো তুমি, কিন্তু আজকে আমার পাওয়ার নাই বলে সে এমন করছে, আজকে আমার জনবল নাই বলে সে এমন করছে। আল্লাহ গো, আমি কারো কাছে বিচার দিব না, তুমি তো আহকামুল হাকিমিন আছো, তুমি তো ন্যায় বিচারক আছো। দুনিয়ার বিচারকটা যতই ভালো করে বিচার করুক, 100 কেউ কখনো বিচার করতে পারে নাই, পারবে না। কারণ আদালত সাক্ষীর কাছে বন্দী, আদালত প্রমাণের কাছে বন্দী, আর সাক্ষী তো টাকার বিনিময়ে দিনকে রাত বলে যে এমন সাক্ষীও তো আছে, এমন সাক্ষীও তো আছে। কত হাজার মানুষ নিরপরাধ হয়ে বছরের পর বছর জেলখানায় কষ্ট পাচ্ছে। যারা দারোগা আছে, যারা আইনের মানুষ আছে, তারাও ভালো করে জানে, কিন্তু কিছু তো করার নাই। ওই যে কাগজের পেঁচ তো আর কিভাবে করা যায় এরকম তো সুযোগ নেই। এবার বান্দা বলে আল্লাহ আমি তোমার কাছে বিচারটা দিলাম। রব বলবে যে বিচারটা আমিই করব, কারণ তুই বান্দার বিচার দিয়েছস বান্দার স্রষ্টার কাছে। সুবহানাল্লাহ। আপনার আল্লাহ কি করবে জানেন? তারে, তার ফুতেরে, তার নাতিরে, তিনজনের আসামি বানাবে। আপনাকে, আপনার ছেলে মেয়েকে, আপনার নাতিকে মাল দিয়ে ভরপুর করবে। 2% 2 ইঞ্চি খেয়েছে ওই আল্লাহ, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আপনার রব আপনার বংশে সেই জায়গার তুলনায় সর্বনিম্ন 10 গুণ বেশি জায়গা সম্পদ আপনাদের বংশে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই মামলা করছি? সবাই বলেন না এই মামলা করছি? এই মামলা করছি? তো মামলা যেহেতু করি নাই, বিচার হবে কেমনে? আমরা তো সবসময় বলি আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ মামলা তো দায়ের কর। যারা ঘুমাই গেছেন তারা চুপ করে থাকেন, যারা জিয়াতা আছেন, এখনো জাগ্রত আছেন, তারা একবার কোন মারহাবা। প্ল্যানিং কার? আমি কি বলেছি? আপনাকে যারা কষ্ট দিতে চায়, যেই হোক XYZ, দিতে দেন, চিল্লাইয়েন না। জিনিস পাওয়া যায় না। এই পৃথিবীতে যত বড় বড় আবিষ্কারক হয়েছে সবাই আপনাদের এলাকায় বৃষ্টি হয়নি? আপনাদের এলাকায় বৃষ্টি হয়? বৃষ্টির মধ্যে ঘরে থাকা অবস্থায় বাহির থেকে একটা আওয়াজ, ওয়াক 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 ওয়াক, কয় না আরো জোরে কোন? কিছুক্ষণ পরে আসে কি? সাপ খায় কি? ও সাপ, তুই ব্যাং ভাইলি কই? আমি তারে পাই নাই, তে আমারে ধরা দিছে। আমি কই কেমনে? ওয়াক ওয়াক। তারা সিডেঙ্গে মানুষ হদে ব্যাং মরে দেওয়া গাল দোষে, নারা সিডেঙ্গে হদে ব্যাং মরে দেওয়া গাল দোষে। যে গাল যত বেশি পাতলা ইফিদের মরদ তত তাড়াতাড়ি। এরকম অনেক মানুষ আছে, মুখের কারণে দুনিয়াও ধ্বংস করেছে, আখিরাতও ধ্বংস করেছে, এমনকি নিজের পরিবার সংসারকেও ধ্বংস করে ফেলেছে, ডিভোর্স হয়ে গিয়েছে। আছে না? কি দোষ? মুকদুস বলেন কি দোষ? সেজন্যই শান্তির বার্তা নিয়ে যিনি এসেছেন দরাই, নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে শান্তির জন্য একটা ফর্মুলা দিয়েছেন, ইয়া উম্মতি কুফা হাযা কুফা হাযা কুফা হাযা উসকুত। চুপ থাকো, জবান হেফাজত করো। বান্দা যত নীরব থাকবে, বান্দার পক্ষে কথা বলেন কে?
জয় তো আপনার, জয় তো আপনার। আপনি তো কথা বলেই তো আল্লাহকে আর কথা বলার সুযোগটা দেন। আজকে থেকে কি উত্তর চলবে না চুপ? যদি পাইতে চান তাহলে চুপ করে থাকেন, যদি পাইতে চান তাহলে কি করবেন? কি কোনো সমস্যা? আল্লাহর নিয়ামত আসলে অশান্তি আছে? উনি তো নিয়ামতের ভান্ডার নিয়ে প্রস্তুত আছে দেওয়ার জন্য, নেওয়ার পাবলিক তো নাই। দেখেন আমি একটু জিনিস বলি, আমি আমার ভাই থেকে যদি কোনো একটা জিনিস চাই, সবার বেয়াদবি মাফ করবেন, ওনারা যদি আমি কলার সাইড ধরে এটা কি চাইলাম না ডাকাতি? ডাকাতি করেও নেওয়া যায়, কিন্তু এটা আমি যদি আমার ভাইকে বলি ভাই চাদরটা খুব পছন্দ হয়েছে, যদি আমাকে দিতেন, নেন ভাই। আচ্ছা লেজার বাতিটা কেন দিচ্ছেন ভাই? ডাইরেক্ট চোখে পড়ছে আমার, ছোট বাচ্চা। ও তাহলে বাদ দেন, জান্নাতি ফুল মানে সব মাফ। কারণ সে আমার হাজার গুণ বালা আছে, তার খাতা এখন গুণা উঠে নাই। আপনার আমার তো গুণা এমন ভাবে উঠছে, বউয়ে যদি গুণা দেখতো ব্যারেক আপ। কিরে ভাই কথা বলে না কেন? জামাইয়ের গুণা যদি বউয়ে দেখতো, বউয়ের গুণা যদি জামাই দেখতো, ডাইরেক্ট কইতো যে গেট আউট। কথা বলেন ঠিক কিনা? আমার চাইতে আমাদের চাইতে ভালো আছে এখনো পর্যন্ত, ভালো। কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? এবার দেখেন দেয় কে? চাইবো কারা? আমরা চাই কিরকম দেখেন, আল্লাহুম্মা আমিন। আছে না নাই আপনারা বলেন না? হুজুর এত লম্বা মুনাজাত কিলে ধরছে, কথা কয় না। আল্লাহ কয় কি করস? আল্লাহ দোয়া করি। ভিক্ষা করস নি? এটা ভিক্ষা নি। এবার ভিক্ষা আপনি এই জীবনে যাদেরকে ভিক্ষা দিচ্ছেন, কেন দিচ্ছেন? আমার সাথে যদি মিলে আপনারা আওয়াজ দিবেন, যে ভিক্ষুকের চেহারা আপনার মায়া লাগছে, যে ভিক্ষুকের বলাটা আপনার অন্তরে লাগছে, আপনি কিন্তু 5 টাকা থাকলেও মোটামুটি 10 টাকা দাঁড় করবে। আচ্ছা ধরো ভাই, ও বাটপারি করছে না কি করছে, ওর আল্লাহর জবাব দিবে, এটা আপনার বিষয় না, কিন্তু দিছেন তো। এবার ভিক্ষা করার সিস্টেম কি? নবী বলে রবের কাছে ভিক্ষা করার আগে আগে ভিক্ষুক হও, ভিক্ষুক হও, ভিক্ষুক হও। আরো জোরে বলেন। এবার আপনি ভিক্ষার 2টা হাত তুললেন, খুব খেয়াল করবেন। প্রথম আল্লাহর প্রশংসা, ইচ্ছা মতো রবের প্রশংসা করবেন। আল্লাহ তুমি রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক। ও মাওলা, আমার যোগ্যতার চাইতে তুমি আমাকে বেশি দান করছো, এটা তোমার বড় দয়া আল্লাহ। এগুলো পাওয়ার যোগ্যতা আমার কাছে নাই, তুমি দয়া করে দিছো আল্লাহ, তোমার দয়া, তোমার দয়া। এরপর নবীর দরুদ, এরপরে সবার জন্য দোয়া, এরপরে দেশীয় মানুষের জন্য দোয়া, এরপরে আপনার এলাকাবাসীর জন্য দোয়া, এরপর আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া, এরপর আপনার পরিবারের মানুষের জন্য দোয়া, এরপর আপনার কাছের মানুষের জন্য দোয়া, সবার শেষে নিজের জন্য দোয়া, নিজের জন্য দোয়া, নিজের জন্য দোয়া, নিজের জন্য দোয়া। সব দোয়া শেষ করে আর দোয়া মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষে এসে নবীজির উপর দরুদ। সুন্দর একটা প্যাকেজ হয়ে গেল, রবের দরবারে চলে যাবে। যা যা আপনার জন্য কল্যাণ, আল্লাহ পাক সেগুলোকে সিগনেচার দিয়ে কবুল করে নেবে, কবুল করে নেবে, কবুল করে নেবে। আপনার তাকদীরের মধ্যে সেটা যোগ হয়ে যাবে রব যখন কবুল করে নেবে। বলেন না সুবহানাল্লাহ। দেনেওয়ালা আছে? আওয়াজটা একটু বড় দিবেন। দেনেওয়ালা আছে? আচ্ছা উনি কি আপনাকে দেখে? উনি আপনাকে দেখে? উনি আপনার কথা শুনে? উনি আপনি যেখানে থাকেন উনি দিতে পারে? তাহলে আপনার টেনশন কি? আর এবার আপনি সাগরের তলে চলে যান না, আপনার মালিক তো সেখানেও দিতে পারে, টেনশনের কোনো দরকার। সেজন্য তো ইউনূস আলাইহিস সালামকে মাছে যখন খাইয়ে ফেলছে, মাছে কয় খাইছি, ইউনূস কয় কজু। বুঝছেন কথাটা? মাছে কয় আপনারে খাইছি, ইউনূস নবী কয় কজু। মাছে কয় আপনার ভয় লাগে না? ইউনূস নবী কয় একলা থাকলে না ভয় লাগতো, আমি তো বেওয়ারিশ না, আমি তো বেওয়ারিশ না,
বুঝলে কন্যা সুবহানাল্লাহ। মোবাইলের আওয়াজগুলো একটু বন্ধ করেন ভাইয়া। আমি যদি অভিভাবক ছাড়া হতাম তুইও না ভয় পাইতাম, আমি যদি একা হতাম তুই নবীর প্রেমটা অন্তরে বসাই, এতটুক বসা, আমার মালিক আছে, আমার একজন অভিভাবক আছে, আমার একজন রাজ্জাক আছে। তোর 70 মানুষ যদি তোর খাবারও বন্ধ করে দেয়, আল্লাহ আছে, সেই জায়গায় আমি খাবার ব্যবস্থা করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন, নিতে জানার চেষ্টা করার তৌফিক দান করুন। সত্যি করে বলেন, আল্লাহ কি আসলে দেয় না নাকি আমরা নিতে জানি না? আপনারা কি বলেন? আমি সবার মুখে একটু শুনতে চাচ্ছি ভাইয়া প্লিজ। আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন সেই আল্লাহ সম্পর্কে আপনি মতামত দিবেন। আপনি আল্লাহ আপনাকে দেয় না নাকি আমরা চাইতে জানি না, নিতে জানি না? একটু বলেন তো। আমরা চাইতেও জানি না। এবার বলেন, দোষ কার? আল্লাহর। দোষ ধর্মের, দোষ নবীর, দোষ কাদের? শুনি নাই, আরো জোরে। কিছু কিছু আছে এমনি তো নামাজ পড়ে না, ওই হেতিরে ভাই বেল্লাই। গণিত পরীক্ষার আগের দিন, সায়েন্সের পরীক্ষার আগের দিন, আল্লাহ পাস করে দাও আল্লাহ, আল্লাহ আর জীবনে খাইতাম না, আল্লাহ খাইতাম না। শুনি নাই, শুনি নাই, শুনি নাই। আল্লাহ হেতির অন্তরে আমার একটু ভালোবাসা সৃষ্টি করে। সে বলতেছে, শুনতেছে কে? আল্লাহ। আল্লাহ তার দোয়া পছন্দ হয় না, দেয় নাই। এবার সে কি কয় কিছুদিন পরে, হুজুরে গাছতলায় পাইয়া তারে জিজ্ঞেস করে, কি রে তুই এগুলো কি করছ? এত একটা ভালো স্টুডেন্ট, এত একটা ভালো মানুষ, তুই এত একটা ভালো এলাকার ছেলে, তুই এগুলো কি করতেছস? কয় আমি মন ভালো না, তুই নামাজ পড়তে হবে। আমি নামাজ পড়বো না। কয় কেন? আমি আল্লাহর সাথে রাগ করছি। কেন আল্লাহর সাথে রাগ করছস? এত করে চাইছি আল্লাহকে, আল্লাহর কাছে একটা জিনিস আল্লাহ আমারে দিল না কেন? এমন ভাবে বলতে যে মনে হয় আল্লাহ তার কাছে টাকা। কথাটা এরকম হইলো না? মানে আল্লাহ তার কাছে টাকা পড়ে আছে, চাইবো আল্লাহকে দিতে হবে। এবার আল্লাহ পাক বলে, বান্দারে আইফোন তো চাইলি, আমি শুনছি তোর আইফোন চাওয়াটা, আমি সবার একটু দিলটা প্রস্তুত চাচ্ছি আল্লাহর বস্তে, প্রেম প্রেম, এটা আমাকে একটু জ্বালাচ্ছে, এটা কি খোলা যাবে? এটা ভাইয়া একটু যদি ট্যাপ দিতেন আপনার কষ্ট না হয়। জি মাশাআল্লাহ। আপনাকে কষ্ট দিচ্ছে ভাইয়া, মাফ করবেন। একটু যদি যার নসিব আর কি। তারা এখানে শুনতেছে, আমরা জান্নাতে যাই শুনবো। বুঝে না কেন কথা? সব এখানে খাইয়া লেলে একসাথে কেমন হইব? ভিজিট বলো তো একটা কথা আছে, 50 বস্তা চাউল একসাথে খাইয়ে ফেললে বাকি বছর খাইবেন কি? অল্প অল্প করে খাওয়া ভালো। বাস হয়েছে। একবার বলে মারহাবা। রব বলে, বান্দা রাতে 3টা বাজে পরীক্ষায় পাশ করার জন্য, গোল্ডেন A+ পাওয়ার জন্য যে আমরা বলছিলি, আমি শুনছি। পালসার চাইছস, আমি শুনছি। ওরে চাইছস, আমি শুনছি। বিদেশের ভিসার জন্য চাইছস, আমি শুনছি। একটা চাকরির জন্য তুই কান্নাকাটি করছস, আমি শুনছি। ব্যবসায় লাভের জন্য তুই দোয়া করছস, আমি শুনছি। সুস্থতার জন্য চাইছস, সেটাও আমি শুনছি। জায়গা কেনার জন্য বরকত চাইছস, সেটাও শুনছি। বান্দা এত কিছু চাইলি, শুধু বারবার আমার কাছে চাইতেই আসলি, চাইতেই আসলি, চাইতেই আসলি। তোর একটাবার আমাকে চাওয়ার প্রয়োজন মনে হয় নাই? তুই একটাবার আমাকে চাওয়ার প্রয়োজন মনে হয় নাই তোর? তোর কাছে আইফোন ইম্পর্টেন্ট। আইফোন না পেলে তুই ভাত বন্ধ করে দিচ্ছিস। তুই গাড়িটা না পেলে, তোর স্বপ্ন পূরণ না হলে তুই সুইসাইড করে ফেলতেছিস। আমার জন্য কখনো এরকম অন্তর কি তোর কান্না করেছে? আল্লাহ যদি নারাজ হয়, আমার সব শেষ হয়ে যাবে। আল্লাহ যদি রহমত তুলে নেয়, আমার সব শেষ হয়ে যাবে। একবার কি তোর অন্তর আমার জন্য কেঁদেছে? বান্দারে জিনিসে চাইলি, আমারে তো চাইলি না, আমারে তো চাইলি না, আমারে তো চাইলি না। অথচ তুই বান্দা
হাজারটা জিনিসের লিস্টি না করে একবার যদি একটা লিস্টিতে থাকতে পারতি, মওলা শুধু তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তোমাকে চাই। কেউ যদি বলে গোল্ডেন এ প্লাস চাস না কেন, আপনি বলবেন যে জ্ঞান দিয়ে এ প্লাস পাওয়া যায় সে জ্ঞানের মালিককে চাচ্ছি, জ্ঞানের মালিককে চাচ্ছি। কেউ যদি বলে ব্যবসার মধ্যে বরকত চাস না কেন, আপনি বলবেন যার থেকে রিজিক বন্টন হয় সেই রাজ্জাককে তো চাচ্ছি আমি, সেই রাজ্জাককে চাচ্ছি। এবার আপনি বলবেন ওই স্রষ্টাকে যদি একবার পেয়ে যাই আমার কোনো কিছুর কমতি হবে না। রাজ্জাক যখন আমার হবে রিজিকের কমতি হবে না। আল্লাহ যদি আমার হয় জ্ঞানের কমতি হবে না। ইজ্জত দাতা যদি আমার হয় দুনিয়া এবং আখিরাতে সম্মানেরও কমতি হবে না। আমরা সবাই চাই, আল্লাহর প্রেমিকরা চাই। পেজটা কি বুঝা গেছে ভাইয়া? এবার বলেন দোষ কাদের? অনেকে কয় না দোষ কাদের? আমরা আমাদের প্ল্যানিং নিয়ে চলি, কিন্তু রবেরও তো একটা প্ল্যানিং আছে। ইউসুফ নবীর ভাইয়েরা যখন দেখতেছে বাবা ইউসুফ নবীকে বেশি আদর করতেছে, বলেন না, মনে রাখবেন বেশিরভাগ শত্রুতার পিছনে, বেশিরভাগ বদনামের পিছনে, বেশিরভাগ পিছু লাগার পিছনে হিংসা নামক সেই যন্ত্রটাই বেশি কাজ করে। হিংসা এবং অহংকার, লোভ, আমিত্ব করে কারো কোনো উপকার হয়ও নাই, হবেও না। হ্যাঁ, শুকরিয়া করলে নিয়ামত বাড়ে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, সবর করলে বন্ধ রাস্তা খুলে যায়, নিয়ামত হতেই থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন। একটু শেষ করে দিচ্ছি, আমি আর বিরক্ত করব না, শুধু একটু আল্লাহর কুদরতের প্ল্যানিংটা একটু বলবো। অনুমতি আছে ইনশাআল্লাহ? কার কার অনুমতি আছে একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সৈয়দ মুকাররম বাড়ি সাহেব, উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার দেখেন, বাবার থেকে নিজের ভাইকে, নিজের ভাইয়েরা, বাহিরের গুলা না, নিজের রক্ত, কি করবে কি করবে কি করবে? কূপ একটা পাইছে, উপর থেকে যদি ছোট বাচ্চাকে খালি কূপে ফেলায়, পাত্রে হলে তো মাথা শেষ। ভাইদের প্ল্যানিং কাম শেষ। কি কূপে ফেললে খুঁজেও পাবে না, আমরাও বাবার কাছে বলবো হারাই গেছে, যা যা বলার বলবো। ভাইয়েরা ইউসুফ নবীর শত্রুতামি করে কূপ থেকে ফেলছে, আর আপনারা জানেন নিচ থেকে উপরে উঠতে সময় লাগে, উপর থেকে নিচে আসতে সময় তেমন বেশি লাগে না। এদিকে ভাইয়েরা ইউসুফ নবীকে প্ল্যানিং করছে মারার জন্য, শেষ করার জন্য, ফিনিশ করার জন্য। উপর থেকে ফেললেন, একটু খেয়াল করবেন, উপর থেকে ফেললেন, উপর থেকে ফেললেন, এখানে মাটি আসতে তেমন বেশি সময় লাগবে না। ওইখান থেকে রব ডাক দেয়, জিব্রাইল, আমার ইউসুফের শরীর যেন মাটিতে না লাগে। আমি আশেকের আওয়াজ চাচ্ছি ভাইয়া। যতক্ষণ ভাইয়েরা ফেলে নাই, যতক্ষণ ভাইয়েরা প্ল্যানিং করে নেয় ততক্ষণ আল্লাহ আওয়াজ করে নাই। যতক্ষণ ভাইয়েরা ফেলে নাই ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে সাহায্য। ভাইয়েরা ফেলছে, আল্লাহ পাক বলে, জিব্রাইল, আমার ইউসুফের শরীর যেন মাটিতে না লাগে, মাটিতে না লাগে। রবের হুকুম হতে দেরি। এদিকে হাতটা ছুঁড়লো পড়বে বলে ভাইয়েরা আর দেখার সুযোগ হয় নাই, এত গভীর কূপ। জিব্রাইল আল্লাহর হুকুমে এসে ইউসুফ নবীকে, আরেকটু জোরে, ভাইদের প্ল্যানিং, ইউসুফ আল্লাহ পাক বলে যে মাত্র শুরু। একটু বুঝছেন ভাই, একটু জীবনের সাথে মিলান না। কেন এত চিল্লা ফাল্লা করেন? কেন এত অস্থির হন? মাইরা হুড়াইলাম, শান্তি নাই এগুলাতে।
প্রতিশোধ নিলে শান্তি পাবেন 2 মিনিট, মাফ করে দিলে শান্তি পাবেন আজীবন কাল। একটু একটু বোঝার চেষ্টা করেন না ভাই। নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে। নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে। আর আপনারা সবাই আমার সাথে একমত হবেন, আমাদের মা বোনরা রান্না করে আমরা সবাই মিলে খাই। অনেক সময় দেখা যায় যে রান্না করে সে নিজে খাবার জন্য কিছু হাড্ডি থাকে, 2টা আলু থাকে। আমার বোনকে জিজ্ঞেস করলাম, তোমার রান্নায় তো শত মানুষ খেলো, তোমার কি খিদা লাগে নাই? তখন আমার বোন বলে, সবার খাবার তৃপ্তি দেখে আমার মনটা খুশি হয়েছে, মন ভরেছে তো পেট অটোমেটিক ভরেছে, ক্ষুধার আর খবর নাই। বলেন না সুবহানাল্লাহ। একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহু আকবার, বিশ্বাস করেন শান্তি আপনাকে খুঁজতে হবে না। শান্তি আপনার ঘরের দরজায় এসে নক করবে, আমারে নে, আমারে নে, আমারে নে। এবার আপনি জিজ্ঞেস করলেন, শান্তি এতদিন চেয়েছি পাই নাই, এখন এলি কেন? শান্তি বলবে যে আমার রবের সন্তুষ্টি পথে চলে, আমি শান্তি তার পিছনে পিছনে চলি। সুবহানাল্লাহ। বাইদের প্ল্যানিং ইউসুফ শেষ, আল্লাহ পাকের প্ল্যানিং ইউসুফ তোমার মাত্র শুরু। সুবহানাল্লাহ। আচ্ছা, ছোট বাচ্চা ইউসুফ, জিব্রাইল বলে, আল্লাহ কি করব? উপরে নিয়ে আসবো? রব বলে যে না। জিব্রাইল বলে, আল্লাহ জান্নাতে নিয়ে যাব? রব বলে যে না। জিব্রাইল বলে, আল্লাহ কোন একটা মা বাবাকে দিব, ওনার বাবার কাছে পৌঁছে দিব? রব বলে যে না। জিব্রাইল বলে, আল্লাহ এই পদ্মকূপে অন্ধকারে ছোট একটা বাচ্চা একা 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 থাকবে? রব বলে, জিব্রাইল আমার ইউসুফ একা, তোকে কে বললো রে? তুই চলে আয়। জিব্রাইল চলে গেল। ইউসুফ 1 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন, যতদিন রব চেয়েছেন। হয় না? আরো জোরে বলতে হবে। সবার মনের দিয়ে মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আমি বেশিক্ষণ কষ্ট দিব না, তবে এই জিনিসটা একটু আমি চাইবো আমার ভালোবাসার মানুষদের অন্তরে যেন এটা একটু বসে যায়। আবদার তো করতে পারি নাকি? ও আবদার করার অধিকার আছে না ভাইয়া? আমার দাদাদের কাছে নাতি হিসেবে আবদার করার অধিকার আছে না? চিল্লাইলে কি হয়? প্রেসার বাড়ে। চিল্লাইলে কি হয়? গলা ফাটে। চিল্লাইলে কি হয়? হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। নীরব হয়ে বসে থাকেন, কিচ্ছু হবে না। বর্তমান ডাক্তাররাও তো বলে বেশি টেনশন করিও না, আবার তার রাগারাগি করেন না, আপনার এমনি 2টা বলক আছে, আরেকবার চিল্লাইলে আরেকটা একটু সিরিয়াস হইতে পারে। তখন আমার চাচারা যদি কেউ চেতাই, হে চিল্লাই না, চাচা চিল্লেন না, না বলক আছে, এতক্ষণ পরে খবর হয়েছে। অথচ একই তত্ত্ব 1450 বছর